সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড যাতায়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট হল গুপ্তছড়া কুমিরা ঘাট। নতুন চর জেগে ওঠা ও পলি জমার কারণে সন্দ্বীপ চ্যানেলে নৌ যাতায়াতে ভোগান্তি বেড়েছে। এ নিয়ে জানতে জাহিদ হাসান শাকিলের কাছে যাচ্ছি। জাহিদ, সন্দ্বীপের সমুদ্র পথে যাতায়াত ব্যবস্থা ও জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? নগরী চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উপজেলার 4.5 লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। সন্দ্বীপের প্রায় 4.5 লক্ষ মানুষের দুর্ভোগের শেষ নেই এই উপজেলা। নৌ যাতায়াতের ক্ষেত্রে সন্দ্বীপের মানুষের হয়রানি ভোগান্তির অভিযোগ বহুদিনের। একমাত্র কুমিরা গুপ্তছড়া ঘাট দিয়ে উপজেলার মানুষের যাতায়াতের করতে হয়। এই ঘাটে কয়েক মাসে দুর্ভোগ ভোগান্তি আগের চেয়ে তীব্র হয়েছে। ঘাটটির সন্দ্বীপের প্রান্তে ওঠানামার কোনো সুব্যবস্থা নেই। বেশিরভাগ সময় হাঁটু সমান কাদা পানিতে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। নৌ যাতায়াতের ধারণ ক্ষমতা বেশি, যাত্রী বহন করার অব্যবস্থাপনার নানা অভিযোগও উঠে আসছে ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমি এখন আছি সন্দ্বীপের প্রান্তের গুপ্তছড়া ঘাটে। এখানে অসংখ্য যাত্রী আসা যাওয়া করছে, তবে এই মুহূর্তে জোয়ার থাকায় দুর্ভোগ তেমন একটা দেখা যাচ্ছে না। ভাটার সময় পলি জমিয়ে মানুষের ভোগান্তি দিন দিন তীব্র হচ্ছে। এবং আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি দীর্ঘদিন আসা যাওয়া করেন, কি মনে হচ্ছে সন্দ্বীপের যাতায়াতের এই ভোগান্তি কতদিনের? সন্দ্বীপের এই ভোগান্তি অনেক দিন পর্যন্ত আমরা দেখতেছি। বিগত সরকারের আমলে যাতায়াত ব্যবস্থার জন্য একটা জেটি নির্মাণ করা হলো, তা ছিল অনেকটা অপরিকল্পিত। কারণ জেটির যে পরিমাণ জনগণের তার যাত্রী যে সুফলের জেটিতে এখনো তেমন ভোগ হচ্ছে না। আমি মনে করি জেটিটা অনেকটা রাষ্ট্রের জন্য ব্যয়বহুল এবং ক্ষতিসাধন হয়েছে। এই জেটির জনগণকে যদি যাতায়াত ব্যবস্থা সুন্দর পথ করতে হয়, ফলিপরে যে পশ্চিম প্রান্তে সন্দ্বীপের পশ্চিম প্রান্তে যেখানে সন্দ্বীপের সাইট রয়েছে, ওখানে ফলিপরে দুদিকে বরাট হয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় এটা খনন করে রাষ্ট্রায়ণটা ব্যয় হয়। আমি মনে করি এই ফলি থেকে এই অবস্থা থেকে সন্দ্বীপের মানুষকে যদি দুর্ভোগ থেকে লাঘব করতে হয়, তাহলে যেটি সংলগ্ন একটা ব্লক ব্যারিকেড সিস্টেম করে খাল খনন করে দুদিকে যদি ব্লক দেওয়া হয়, তাহলে সন্দ্বীপের মানুষের এই কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। অভিযোগ আছে সন্দ্বীপের 6টি ঘাট থাকলেও এক সাইডে একটি ঘাটকে উন্নয়ন করে বাকি 6টি ঘাট বন্ধ রেখেছে একটি পক্ষ। সন্দ্বীপের 2টি সংস্থা মালিকানা নিয়েও চলছে দ্বন্দ্ব। BAWTA এবং জেলা পরিষদ এই ঘাটের মালিকানা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ উঠে আসছে এবং তাদের এই অভিযোগের ভিত্তিতে যাত্রীদের দুর্ভোগ দিন দিন চরম হচ্ছে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে আমার শেষ খবর।